আসসালামু আলাইকুম। চ্যানেল বাংলা 78 থেকে আমি মোহাম্মদ শিব্বির আহমেদ বলছি। মানব জমিন একটি রিপোর্ট প্রকাশ করছে, যেখানে বলা হয়েছে কর বাড়লেও জিনিসপত্রের দামের উপর তেমন প্রভাব পড়বে না, বলছেন অর্থ উপদেষ্টা। খবরে বলা হয়, কর বাড়লেও জিনিসপত্রের দামের উপর তেমন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। 43টি পণ্য সেবায় মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর সরকারি উদ্যোগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বৃহস্পতিবার সচিবালয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, অত্যাবশ্যকীয় সব পণ্যের শুল্ক কমিয়ে শূন্য করে দেওয়া হয়েছে, আপনারা সেই ছাড়টা দেখবেন। এর আগে গতকাল বুধবার 43টি পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পাশাপাশি কিছু পণ্য ও সেবার ক্ষেত্রে সম্পূরক ও আবগারি শুল্ক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। সরকারের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আমাদের মূল্যস্ফীতির উপর ওয়েটের ইন্ডিকেটরগুলো হলো চাল, ডাল, এগুলো যেসব জিনিসের উপর কর বাড়াচ্ছি এগুলো মূল্যস্ফীতি বাড়ানোর ক্ষেত্রে খুবই কম গুরুত্বপূর্ণ। তিনি বলেন, 3 তারকার উপরের রেস্টুরেন্টগুলো ভ্যাট বাড়ানো হচ্ছে, ভাতের রেস্টুরেন্ট বা অন্য রেস্টুরেন্ট থেকে তো যাবে না। বিমান ভাড়ার উপর শুল্ক বাড়ানোর বিষয়ে উপদেষ্টা বলেন, বিমান ভাড়ার ক্ষেত্রে আগে 500 টাকা ছিল, সেটি 200 টাকা বাড়ানো হচ্ছে। অভ্যন্তরীণ বিমানে এখন লোকজন মোটামুটি চড়ে, তাই 200 টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় না। সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, পৃথিবীর কোনো দেশে, এমনকি নেপাল, ভুটানেও বাংলাদেশের মতো এত কম ট্যাক্স নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে আমরা সবসময় বলেছি সেখানে আমরা প্রায় 0 করে নিয়ে আসব। এই ছিল অর্থ উপদেষ্টার বক্তব্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।